বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আহ, সাম্প্রতিক সময়ে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস একটি ইন্টারভিউ দিয়েছেন, যেটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড়। জি হ্যাঁ, ইয়েস, আপনারা ইতিমধ্যে নানান রকমের পোস্ট, গসিপ, সমালোচনা, গঠনমূলক সমালোচনা এবং কি নানান রকমের কুরুচিপূর্ণ সমালোচনাও দেখতে পেয়েছেন। তো আমি সে বিষয়ে সে জায়গা থেকে কিছু কথা বলবো। কাক এবং ঈগলের উদাহরণ দিয়ে তিনি সোশ্যাল মিডিয়াকে তোলপাড় করে তুলেছেন। ঈগল পাখির একটা ধর্ম থাকে। ঈগল পাখির দৃষ্টি খুব তীক্ষ্ণ। যখন সে যে শিকারের উপর দৃষ্টি নিক্ষেপ করে, সেই ঊর্ধ্ব আকাশ থেকে মাটির জমিন পর্যন্ত সে শিকারের প্রতি সে ছো মারতে বাধ্য থাকে। তেমনিভাবে ঢালিউড কুইন অপু বিশ্বাস তার ইন্টারভিউতে এত সুন্দর, সুরুচিপূর্ণ এবং গঠনমূলক, শিক্ষিত, মার্জিত ভাষায় উদাহরণটি দিয়েছেন কাক এবং ঈগলের। সেটি শুনে সত্যি আমাদের মন একদম ভরে গেছে। একজন শিল্পী, একজন নায়িকা, একজন ব্যবসায়ী, একজন মা, একজন স্ত্রী, একজন প্রেমিকার কী ধরনের অ্যাটিটিউড থাকা দরকার সেটি ঢালিউড কুইন অপু বিশ্বাস প্রমাণ করে দিয়েছেন। জি, অপু বিশ্বাস নিঃসন্দেহে ঈগল ইন্ডাস্ট্রিতে ২০ বছর থেকে সব বাধা বিপত্তি উপেক্ষা করে আজকের এই ঢালিউড কুইন বাংলাদেশের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। জি, তার জনপ্রিয়তা প্রতিদিন এতটাই বাড়ছে যা ভাবাই যায় না। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মেগাস্টার সুপারস্টার শাকিব খান, তারপরে যদি কোনো শিল্পীর জনপ্রিয়তা মাপকাঠি ধরা হয়, সেটা অবশ্যই আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস। ঢালিউড কুইন অপু বিশ্বাস যাকে কাক হিসেবে অবহিত করেছেন, সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। বাংলাদেশের একমাত্র মানে কী স্বনামধন্য মানে নিজে নামের সাথে ধন্য যোগ করা একটি পরিবার, মিস বুবলির পরিবার। তারা নিজেদেরকে সর্বদা রক্ষণশীল পরিবারের, মুসলিম পরিবারের এবং ইসলাম ধর্মকে ব্যবহার করে মানুষের আবেগ ইমোশনাল নিয়ে খেলা করে। কিন্তু সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন ফটোশ্যুট, তার অ্যাটিটিউড, তার চলাফেরা, তার কাপড় পরিচ্ছদ প্রমাণ করে দেয় তারা ইসলাম ধর্মকে শুধু তাদের সুবিধার জন্য ব্যবহার করে, অন্যথা অন্য কিছু নয়। কথায় মহারানী আর কথায় দাসী, এটাই বোঝা যায়। আর সেই সাক্ষাৎকারটি আপনারা যারা দেখেছেন, সেই সাক্ষাৎকারটি নিয়ে একটু গবেষণা করেন। সেখানে যখন উপস্থাপিকা বললেন যে আপনি সিঙ্গেল মাদার, তখন ঢালিউড কুইন অপু বিশ্বাসের পুরো বডি ল্যাঙ্গুয়েজ জ্বলে উঠল এবং বজ্রকণ্ঠে বলল, আই ডোন্ট বিলিভ ইট, আমি সিঙ্গেল মাদার বিশ্বাস করি না। কেননা আমার পরিবার আছে, আমার জীবন আছে, আমার অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে, আমার কাজ আছে, আমার দর্শক রয়েছে। তাতে করেই বোঝা গেল যে ঢালিউড কুইন অপু বিশ্বাস মানুষ যা বলে, কিন্তু ঢালিউড কুইন অপু বিশ্বাস তা নয়। সে তার পরিবার মানেই মেগাস্টার শাকিব খান, তার পরিবার মানেই তার শ্বশুর শাশুড়ি, তার পরিবার মানেই তার সন্তান। ইয়েস, তাকে যখন উপস্থাপিকা প্রশ্ন করল যে আপনি দর্শক না শাকিব খান, কাকে বেছে নেবেন, তিনি এত সুন্দর বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলেন যে অবশ্যই দর্শক এবং পাশাপাশি শাকিব খান, বোথ অফ দ্যাম। ইয়েস, দুজনকেই তিনি বেছে নিলেন কত বুদ্ধিমত্তার সাথে, কাউকে এড়িয়ে গেলেন না। এত ট্যালেন্টফুল সাক্ষাৎকার আমি এর আগে অপু বিশ্বাসের দেখিনি, এত ম্যাচুরিটি সাক্ষাৎকার আমি এর আগে অপু বিশ্বাসকে দেখিনি। ইয়েস, অপু বিশ্বাস ঈগল পাখি, সারাদিন ঊর্ধ্ব আকাশে উড়ে বেড়ায়, আর তার পিছনে বুবলি তার জীবনে কাক হয়ে তার মাথায় বসে ঠকরানোর চেষ্টা করে, কিন্তু বুবলি সে দম রাখে না, এক সময় ছিটকে পড়ে যায়, আর অপু বিশ্বাস এগুতেই থাকে। ইয়েস, মহারানী অপু বিশ্বাস, স্যালিউট ইউ।
খুব ভালো লেগেছে তোমার সে সাক্ষাৎকারটি। এগিয়ে যাও, এগিয়ে যাও, বাংলাদেশ তোমার সঙ্গে আছে। তোমার স্বপ্নের পুরুষ মহানায়ক মেগাস্টার শাকিব খান একমাত্র তোমারই। আর জয় বাবাটার প্রতি তুমি যে দুর্বল, তোমার যে ভালোবাসা, তোমার যে স্নেহ, তোমার যে মমতা, তা পৃথিবীর মানুষের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। চলমান সময়ে অসংখ্য নারীদের অনুপ্রেরণা তুমি, উৎসাহিত তুমি। তোমাকে দেখে অসম্ভব মা বোনেরা নিজেদেরকে বদলাতে শুরু করেছে। এটাই একজন স্টার, এটা একজন স্টার ডমের সবচেয়ে বড় পাওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ঢালিউড কুইন অপু বিশ্বাসের পাশেই থাকবেন। ইন্টারভিউটি দেখে আমরা বুঝতে পেরেছি যে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস এখন স্বয়ং সম্পূর্ণ এবং খুব হ্যাপি, তার পরিবারকে নিয়ে সে খুব হ্যাপি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এভাবেই তুমি এগিয়ে যাও তোমার প্রতিটি স্বপ্ন নিয়ে। আর যারা বুবলি ভক্ত রয়েছ, তোমরা সেই ইন্টারভিউটি বারবার গবেষণা করো। তোমাদের কাক মহারানী বুবলি কী অবস্থা সেটা অবশ্যই তোমরা বুঝতে পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ।